প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বোর্ডে একটা সার্কিট দেখতে পাচ্ছি। এই সার্কিট থেকে আমাকে বের করতে হবে অজানা রেজিস্ট্যান্সের মান। এই যে সার্কিটটা দেওয়া আছে, এই সার্কিটের মধ্যে অজানা রেজিস্ট্যান্স R1 তার মান কিন্তু দেওয়া নেই, R2 তারও মান দেওয়া নেই, R3 এবং R4। এই সার্কিটে টোটাল 4টা রেজিস্ট্যান্স দেওয়া আছে। এই 4টা রেজিস্ট্যান্সের কারোই মান দেওয়া নেই। কি দেওয়া আছে? এইটা টোটাল যে সাপ্লাই ভোল্টেজ সেইটুকু দেওয়া আছে এবং এর কারেন্টটা দেওয়া আছে। এবং শিক্ষার্থীরা, এটা কিন্তু একটা সিরিজ সার্কিট। এইখানে কিছু দেখো, এই যে দুইটা পয়েন্ট দেখতে পাচ্ছ এক্সট্রা, এই পয়েন্টটুকু এখান থেকে মুছে দেই, এটা এখান থেকে মুছে দেই, এটা যদি এখান থেকে মুছে দেই আর এটা এখান থেকে মুছে দিলে এটা কিন্তু একদম প্লেন সিরিজ সার্কিট লাগছে। যে অংশটা আমি মুছে দিছি, ধরে নেই অংশটা এখানে নেই, এইটা মূলত সার্কিটের কোনো অংশ না। তাহলে এখন কিন্তু পুরোটা দেখতে কি একটা সিরিজ সার্কিটের মতো লাগছে। এবার দেখো এই অংশটুকু দিয়ে কি বোঝানো হয়েছে, এখানে অংশগুলো আমি আবার যুক্ত করে দিচ্ছি। এইটা দ্বারা বোঝানো হচ্ছে এই রেজিস্ট্যান্সের এই বিন্দুতে হচ্ছে 48 ভোল্টেজ ছিল এবং তার নিচের যে বিন্দুটা, এই বিন্দুতে ভোল্টেজ পাওয়া যাচ্ছে 12 ভোল্ট। এই রেজিস্ট্যান্সের উপরের বিন্দুতে 12 ভোল্ট পাওয়া যাচ্ছে এবং নিচের যে বিন্দুটা, এটা হচ্ছে গ্রাউন্ড। গ্রাউন্ড মানে কি? গ্রাউন্ড মানে হচ্ছে আর্থ, অর্থাৎ ভূমির সাথে সংযুক্ত। এই আর্থটা সাধারণত নিউট্রালের সাথে সংযুক্ত থাকে। আমরা ধরে নেই যে নিউট্রালে কোনো ভোল্টেজ থাকে না বা গ্রাউন্ডে কোনো ভোল্টেজ থাকে না। তার মানে এই বিন্দুতে ভোল্টেজের মান দেওয়া নেই, কিন্তু এই বিন্দুতে ভোল্টেজের মানটা হচ্ছে কত ভোল্ট? 0 ভোল্ট। এরপর দেখো এইখানে এই R4 এর উপরে একটা বিন্দুতে ভোল্টেজ দেওয়া আছে, তার নিচের একটা বিন্দুতে ভোল্টেজ দেওয়া আছে। এই R1 এ কোনো ধরনের ভোল্টেজই দেওয়া নেই। আমি ধরলাম এখানে যে ভোল্টেজ ড্রপ হয় তার নাম হচ্ছে VR2, এখানে যে ভোল্টেজ ড্রপ হবে তার নাম হচ্ছে VR3, এইখানে যে ভোল্টেজ ড্রপ হবে সেটা হচ্ছে VR4, আর এইখানে যে ভোল্টেজ ড্রপ হবে তার নাম কি হবে? VR1। এবার আসো প্রত্যেকটার ভোল্টেজ আমি আগে বের করি। আমরা যদি ভোল্টেজ জানি আর পুরো সার্কিটের কারেন্ট কিন্তু অলরেডি আমরা আগের থেকে জানি, সেটা হচ্ছে 16 মিলি অ্যাম্পিয়ার। এই 16 মিলি অ্যাম্পিয়ার এই কারেন্টটা এদিক থেকে এইভাবে এসে এইভাবে সার্কিটে ফ্লো হচ্ছে। তার মানে পুরো সার্কিটের কারেন্ট 16 মিলি অ্যাম্পিয়ার, সেটা আমার জানা আছে। আমি রেজিস্ট্যান্স বের করতে পারবো আর জানতে পারবো যদি আমি ভি এবং আই জানি। আমি আই কিন্তু সবারটা জানি, কারণ সিরিজ সার্কিটে I equals to I1, I2, I3, সেটা মান কত? 16 মিলি অ্যাম্পিয়ার। মিলি মানে কি? 16 ইন্টু 10 ইনভার্স 3 অ্যাম্পিয়ার। এখন আমার দরকার হচ্ছে প্রত্যেকটার আলাদা আলাদা ভোল্টেজের মানগুলো জানা, তাহলে কিন্তু আমি রেজিস্ট্যান্সের মানগুলো সহজে বের করতে পারবো। তাহলে চলো আমি প্রথমে হচ্ছে VR2 এর মানটা বের করি। VR2 অর্থাৎ এইটা বোঝাচ্ছে 2 নাম্বার যে রেজিস্ট্যান্স তার ভোল্টেজ ড্রপ বা তার RRE তে ভোল্টেজ ড্রপটা কত, অথবা সে কতটুকু ভোল্টেজ, টোটাল ভোল্টেজে কতটুকু ভোল্টেজ সে গ্রহণ করেছে। দেখো এটার নিয়মটা হচ্ছে উপরের বিন্দু মাইনাস নিচের বিন্দু, এইটার ভোল্টেজ যদি বের করতে চাই তার কিন্তু দুইটা ভোল্টেজ আছে, এই যে উপরে একটা ভোল্টেজ, এই নিচে একটা ভোল্টেজ। কি কাজটা করতে হবে? এই উপরের ভোল্টেজ থেকে বা উপরের বিভব থেকে নিচের ভোল্টেজ বা নিচের বিভবটা বাদ দিতে হবে। তাহলে এইটা পাবো আমি হচ্ছে প্লাস 40 মাইনাস কত? প্লাস 12, অর্থাৎ এই ভোল্টেজ থেকে আমি এইটুকু বাদ দিচ্ছি। তাহলে যে মানটা পাবো সেটা কত? 28 ভোল্ট। এটা কিন্তু VR2। এরপর আসো VR3 বের করব। VR3 কিভাবে বের করব? উপরেরটার ভোল্টেজ থেকে এটা আমরা ধরে নেব যে উচ্চতর বিভব, আর এটা ধরবো হচ্ছে নিম্নতর বিভব। মানে এইটার ভোল্টেজ হচ্ছে বেশি, এটার ভোল্টেজ হচ্ছে কম। কম বা বেশি আমি কিন্তু জানি না, জাস্ট আমি ধরলাম এটার ভোল্টেজ বেশি, এটার ভোল্টেজ কম, তাই এই ভোল্টেজ থেকে এই ভোল্টেজটা আমি কি করব? বিয়োগ করে দেখাচ্ছি। আগেও কিন্তু তাই করেছিলাম, এইটাকে বেশি ধরেছিলাম, এইটাকে কম ধরেছিলাম, তাই এটা থেকে এটা বিয়োগ করে দেখালাম। এই ক্ষেত্রেও এটা বেশি, এটা কম, তাই এইটা থেকে এটা বিয়োগ করব। প্লাস 12 ভোল্ট মাইনাস 0 ভোল্ট, ক্যালকুলেশন করলে কত আসবে? 12 মাইনাস 0 কত? 12 ভোল্ট। তার মানে এই VR3 ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট। এইবার আসো VR4 তার ভোল্টেজ কি? তার ভোল্টেজ কিভাবে বাদ দিব? এইটা হচ্ছে উচ্চতর বিভব, এটা হচ্ছে নিম্নতর বিভব, তাহলে এই ভোল্টেজ থেকে এই ভোল্টেজটা বাদ দিতে হবে। উচ্চতর বিভব ভোল্টেজটা কত? 0 ভোল্ট, মাইনাস নিম্নতর আছে কত?
মাইনাস 20 ভোল্ট। ক্যালকুলেশন করলে পাবো মাইনাস মাইনাস হচ্ছে প্লাস 20 ইকুয়ালস টু 20 ভোল্ট। তাহলে এই যে VR2 VR3 VR4 ভোল্টেজের মানটা কিন্তু পেয়ে গেছি। এখন আমি চাইলেই কিন্তু R2 R3 R4 রেজিস্ট্যান্সের মান নির্ণয় করতে পারবো, কিন্তু আমার আরো একটা রেজিস্ট্যান্সের মান দরকার। সেটা কোনটা? সেটা হচ্ছে VR1, অর্থাৎ হচ্ছে এই 1 নম্বর রেজিস্ট্যান্সের মান দরকার। শিক্ষার্থীরা তোমরা একটু সংশোধন করে নাও, কারণ এখানে ছিল 48 ভোল্ট, আমি ভুলবশত 40 ভোল্ট দেখিয়েছি, এটা হবে 48। তাহলে এখান থেকে এটা যদি মাইনাস করি তাই ভোল্টেজের মানটা দাঁড়াবে 36 ভোল্ট। ওকে, এখন আসো এই ভোল্টেজের মানটা আমরা বের করব। কিভাবে বের করব একটু লক্ষ্য করো। আমরা জানি একটা সিরিজ সার্কিটে কি V ইকুয়ালস টু V1 যোগ V2 যোগ V3 যোগ V4। কেন 4টা ধরলাম? কারণ আমার এখানে রেজিস্ট্যান্স আছে কয়টা? 4টা, তাই 4টা ধরলাম। এখন লক্ষ্য করো V1 মানে কি? V1 মানে 1 নাম্বার যে রেজিস্ট্যান্স ছিল তার মধ্যে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়েছে, তাই তো? আমি এটাকে VR1 না ধরে আমি যদি এটাকে V1 ধরতাম তাহলে ভিন্ন কিছু বোঝাতো না, এটা কিন্তু ভিন্ন কিছু বোঝাতো না। তাহলে আমি এটাকে VR1 যেহেতু ধরেছি এখন, তাই এটাকে আমি জাস্ট শুধু 1 না ধরে VR1 VR2 VR3 VR4 ধরলাম। ওকে, এখন দেখো আমি কার কার মান জানি আর কার কার জানি না। আমি V এর মান জানি, V মানে E, এখানে E বলতে কত বোঝাচ্ছে দেখো 100 ভোল্ট, তাহলে লিখলাম এটা 100। VR1 এটা আমি জানি না, বের করতে হবে, প্লাস VR2 এর মান কিন্তু আমার জানা, সেটা কত 36। এরপর দেখো VR3 তার মান কিন্তু আমার জানা, সেটা কত 12 ভোল্ট, প্লাস VR4 তার মান আমার জানা, সেটা হচ্ছে কত 20 ভোল্ট। তাহলে এইটুকু আমি রেখেছিলাম জাস্ট মানগুলো দেখে লেখার জন্য। এখন দেখো পরের অংশটা কি আসবে, 100, আর এখানে টোটাল যদি তুমি যুক্ত করো তাহলে এর মানটা পাবে 68 ভোল্ট। এখান থেকে VR1 কত হবে? VR1 ইকুয়ালস টু 100 মাইনাস 68 ভোল্ট ইকুয়ালস টু কত 32 ভোল্ট। তাহলে VR1 এর মানটা পেয়ে গেলাম 32 ভোল্ট। এই মানগুলো আমার কাজে লাগবে, আমি তাই নিচে লিখে রাখছি VR1 32, VR2 36, VR3 এটা কত ছিল? VR3 মানে এইটা, এই ভোল্টেজ কত 12, আর VR4 এই মানটা ছিল কত 20 ভোল্ট। তাহলে মানগুলো লিখে রাখছি, আমার পরবর্তীতে প্রয়োজন পড়বে। কি প্রয়োজন এখন দেখো, আমি বের করব প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মান। আমি জানি R1 সমান কত লিখতাম V1 বাই I1। ওকে, তাহলে V1 মানে কি VR1, আর I1 বলতে কি I1 কি বুঝলাম। এবার R2 হচ্ছে VR2 বাই I2, R3 মানে হচ্ছে VR3 বাই I3, আর R4 VR4 বাই I4। শিক্ষার্থীরা তোমরা চাইলে VR1 দেওয়ার কোনো প্রয়োজন নেই, তোমরা V1 V2 V3 দিয়েই কাজটা করতে পারবে, কোনো ধরনের সমস্যা এবং মানের কোনো পরিবর্তন নেই। এবার আসো এই কাজটুকু করি, এখানে মান বসাই। VR1 কত ছিল 32 এবং I1 সবার জন্য সমান 16 মিলি অ্যাম্পিয়ার। এটুকু যদি আমি লিখি তাহলে 16 দুগুণে 32, তার মানে 2, আর এটা নিচে ছিল, এটুকু যদি উপরে চলে যায় হবে 10 কিউব, তার মানে হচ্ছে 2 কিলো ওহম। অথবা তোমাদের যদি এইভাবে সমস্যা বুঝতে জাস্ট তোমরা কি করবে, ক্যালকুলেটরে ভাগ দিয়ে দিবে, তাহলে মানটা বের হয়ে পড়বে। VR2 ভোল্টেজ কত 36 ভোল্ট, আর নিচে কত 16 ইনটু 10 ইনভার্স 3, ক্যালকুলেশন করলে মান পাবো 2.25 কিলো ওহম। এরপর আসে এটা VR3 কত 12, আর 12 এর নিচে কারেন্ট I3 মানে কত একই কারেন্ট 16 ইনটু 10 ইনভার্স 3, ক্যালকুলেশন করলে এর মান পাবো 0.75 কিলো ওহম। অনেক বড় রেজিস্ট্যান্সের মান আসছে তো, তাই মূলত আমরা কি করছি, এটাকে কিলোতে নিয়ে দেখাচ্ছি। কিলো না রাখলে তুমি চাইলে এটাকে কি রাখতে পারো, তুমি চাইলে এটাকে 2000 ওহম এইভাবে দেখাতে পারো, এটাকে দেখাতে পারো 2250 ওহম, এটাকে দেখাতে পারো কত 750 ওহম এইভাবে। আর 4 নাম্বারটা কি হবে, 4 নাম্বারটা রেজিস্ট্যান্স হচ্ছে 20
সরি ভোল্টেজ ড্রপ 20 আর কারেন্ট হচ্ছে 16 ইন্টু 10 ইনভার্স 3, তাহলে এইটা ক্যালকুলেশন করলে ভ্যালু আসবে 1.25 কিলো ওহম, অথবা ওহমে নিয়ে আসছে তাহলে কি লিখবে 1250 ওহম। তাহলে এই হচ্ছে আমার R1, R2, R3 এবং R4 এর ভ্যালুটা মান। শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে।